100 বার হেরে যাব, তবু শেষ হব না, আবার উঠব। আমাকে ওখানে পৌঁছাতেই হবে, তার আগে কোনো কথা না। হ্যাঁ, রবীন্দ্রনাথ জি কি বলেছেন এই জায়গায়? ক্লান্তি আমায় ক্ষমা কর, এখন শোয়া চলবে না, এখন বসার সময় নাই, অনেক কাজ, আমাকে গন্তব্যে পৌঁছাতে হবে, লক্ষ্যে পৌঁছাতে হবে, এখন আমাকে ক্ষমা কর। জিনিস এরকমই মনোবল, আর সেই মনোবলের ট্রিটমেন্ট একমাত্র গীতা, ভগবানের বাণী আমাদের মনোবল। ওটো কাপুরুষ, ওটো। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে সময় তোমার এটা আসা উচিত নয়, এটা এলো কি করে? তুমি ক্ষত্রিয়, যুদ্ধ তোমার কাজ, সীমানা পাহারা দেওয়া, রাজ্য রক্ষা করা তোমার কাজ। ভারতীয় নাগরিক চাইতে ভারতের যারা সৈন্য ভাগে কাজ করছে, সৈন্য বিভাগে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের বেশি তোয়াজ করেন, আদর করেন, প্রশংসা করেন। কেন? তাদের দ্বারাই আমরা সুখে ঘুমোতে পারছি। না হলে ভারতে জঙ্গি প্রবেশ করবে, শত্রু প্রবেশ করবে, আপনার ঘুম কেড়ে নেবে। তারা সীমান্তে পাহারা দিচ্ছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। তারা কারা? আপনাদের বাড়ির ছেলে, আমাদের বাড়ির ছেলে, সৈন্য বিভাগে অস্ত্র নিয়ে বৃষ্টিতে, রৌদ্রুতে, রাত্রিতে, দিনে জাগ্রত হয়ে পাহারা দিচ্ছে। এগুলো ভাবতে হবে। তাদের কাজ হচ্ছে মরে যাবে তবু কখনো ভয়ে পালাবে না, এটা তাদের শপথ করতে হয়, শপথ করতে হয়। তা অর্জুন, তুমি কাপুরুষ, ভীরু, মরার ভয় করছো? কে করে? বৈশ্য জাতি করে, শূদ্ররা করে, ক্ষত্রিয় কোনদিন করে। তুমি কে? কি শিক্ষা পেয়েছো তুমি? কোথা থেকে তোমার এই রোগ ঢুকলো ভিতরে? ওটা সোজা হয়ে দাঁড়াও, অস্ত্র ধরে বলো, মা ভয়, আমি, আমার মৃত্যু নেই, এটা ভাবো। একটা জিনিস জেগে রাখবে, তোমার দ্বারা কাউকে মারা যাবে না, তুমি কাউকে মারতেই পারবে না, এমনকি তুমি নিজেও বাঁচবে না। এটাই সত্য। যারা এই সত্যটা জানে না, তারা এই মরে গেল রে, এই কাঁদতে কাঁদতে রোগা হয়ে গেল রে, আবার আমি তো মরে যাব রে, এই ভাবতে ভাবতে, কাঁদতে কাঁদতে জীবন কেটে গেল। এরা না সংসার উন্নতি করলো, না আধ্যাত্ম জীবন উন্নতি করলো, না মানুষের উপকারে কাজে লাগলো। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে 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 গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, রাধে গোপাল, রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে। বলুন গোবিন্দ। আরেকবার। আরেকটা জিনিস, তালি বাজান।
গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 जय जय राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे। এখানে যারা আসেন তারা যদি ঝিমিয়ে যান, তারা যদি ভুল পথে পা দেন, তারা যদি দুর্বল হয়ে যান, তাহলে কিন্তু ভগবানকে অপমান করা হবে। কারণ আপনাদের দেখেই বলবে তোরা কেন যাস, তার চাইতে টিভি দেখ, সিরিয়াল দেখ, দেখবি আবার বিয়ে করার ইচ্ছা হবে। আমি দেখার সময় পাই না, যারা দেখে সমালোচনা করে তো মেয়েরাও নাকি 4টা বিয়ে করে সিরিয়ালে, ছেলেরাও করে। জানি না সত্য কি মিথ্যা, কারণ আমার ওই দেখার নেশা নেই। সময় পেলে গ্রন্থ দেখব, হারমোনিয়াম বাজাবো, কিন্তু ও দেখার কোনো মূল্য নেই। তাহলে এই বলে, লোকে বলে কি করতে তোরা আশ্রমে যাস, এই আমি কত ভালো আছি দেখ, একটা নম্বর পেয়েছি তাতেই খুশি। এই নম্বরে হ্যালো করি, স্বামী চাকরিয়ে চলে যায়, একাকিত্ব বোধ করি, তার সঙ্গে কথা কই। তোকেও নম্বর দিয়ে দেবো, কেন মুখ শুকনো করে থাক। সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিনাশ। দেখিয়ে क्या बात क्या बात। কোথায় যাবেন? জীবন মন উন্নতি হবে কোথায়? মানসিক ট্রিটমেন্ট ভগবান শ্রীকৃষ্ণ দিলেন অর্জুনকে নরাধম, বুঝিয়ে দিলেন একবার, কেউ কারো নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে পৃথিবী থেকে, তিনি নিজ ধামে প্রত্যাগমন করেছেন। আর শ্রীকৃষ্ণের পত্নী তো আমাদের জননীগণ অনেক ছিলেন, 16,000, তারা তো সবাই আছে। ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে বলেছেন ওদেরকে একটু লক্ষ্য সাবধানে রেখো। অর্জুন মনে করলো এটা তো আমার একটা দায়িত্ব, গোবিন্দ চলে গেছে আর তার মহিষীগণ যাতে কোনো অসুবিধায় না পড়ে দেখা দরকার। এই নিমিত্তে অর্জুন দ্বারকায় কিছুদিন ছিলেন, কিন্তু তিনি চিন্তা করলেন যে শ্রীকৃষ্ণ চলে যাওয়ায় এখানে শত্রুরা প্রবেশ করছে। বলো রাধে রাধে। তাই এদেরকে এখানে নিরাপদে রাখা যাবে না, আমি বরং এদেরকে নিয়ে মথুরায় চলে যাই। তখন মথুরা রাজ্য ওনাদের আয়ত্তের মধ্যে, আমি এদেরকে নিরাপদে থাকবে, মথুরায় নিয়ে চলে যায়। সবাইকে নিয়ে চলে যাচ্ছেন। কে নিয়ে যাচ্ছেন? মহাবীর অর্জুন। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র বীর ধনঞ্জয়। বা ধনঞ্জয় অর্জুন পার্থ, যত্র পার্থ ধনুদ্ধর। এতাদৃশ ত্রিভুবন বিজয়ী। কোন শত্রু আসবে, কোন হাঙ্গামা আসবে, সবকে তুচ্ছ করে দেবে। কিন্তু ভগবান পরীক্ষা নিলেন, অর্জুন দেখো क्या होता है। দস্যু এলো,
সাধারণ দস্যু যারা এই সামান্য চুরি টুরি করে, শীত কেটে আর একটু ছোট ছোট তালা ভেঙে যারা ঢুকে, এরা ছিটকে চোর। সেই ছিটকে চোর এলো, এসে ভগবান শ্রীকৃষ্ণের পত্নীগণকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। তারা চিৎকার করে বলছে, সখা অর্জুন, প্রিয় অর্জুন, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। অর্জুন বলছে, কে আমার? আরে দাঁড়াও মূর্খ, এই দাঁড়া দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। এই করতে গিয়ে ধনুর্বাণ গান্ডি তুলতে যাচ্ছে, যেটা বাঁ হাতের মামলা, এরকম তুলে না তাতে তোলা যায়, ওতে আবার গুণ দেওয়া মুশকিল। গুণ মানে জানেন, ওই যে দড়িটা খাঁজ দেওয়া আছে না, ওতে বান দিয়ে টান দেওয়া, টান দিলে ওই ধনুকটা আরো বাঁকবে। কতখানি সমর্থ দরকার। ওই গান্ডিবে অন্য কেউ আজ পর্যন্ত যে লাগাতে পারে না, ওই পারে। এত বাহুবল, এত তেজ ওনার মধ্যে, ওই গান্ডীবটাই লোকে তুলতে পারে না। কিন্তু আজকে অর্জুন আর গান্ডীব তুলতে পারে। চোখের সামনে ভগবানের মহিষীগণকে চোরে লুট করে নিয়ে চলে গেল। অর্জুন শুধু দেখলেন ভেল ভেল করে, কোনো কাউকে আটকাতে পারলেন না। কেন? ভগবান বুঝিয়ে দিলেন, যে বাড়তি শক্তির দ্বারা শত্রুকে বিজয় করেছ, বিনাশ করেছ, ওটা তোমার শক্তিতে বিনাশায় চতুষ্কৃতা, ওটা আমার কাজ, তোমার মধ্য দিয়ে আমি করেছি। আমি তোমার ভিতরে শক্তি রূপে ছিলাম, তাই তুমি অসাধ্য সাধন করেছ, লোককে তাগ লাগিয়ে দিয়েছ। তোমার গুরু পর্যন্ত চমকিত হয়ে গেছে তোমার বীরত্ব দেখে। ওটা কার? গীতা পড়লে বুঝতে পারবেন, বিভূতি যোগ। ভগবানের শক্তি কোথায় কোথায় বিরাজমান, কার কার ভেতরে বিরাজমান, আমাদের চোখের সামনে তা আছে। তাকে প্রণাম করবেন, কারণ ওটা অসাধারণ শক্তি। ওটা সাধারণই নয়, সবার মধ্যে নেই, কোটির মধ্যে একজনের মধ্যে আছে সেই শক্তি। ওটা হচ্ছে ভগবৎ শক্তি। হ্যাঁ, এই জন্য তারা প্রণম্য হয়ে যায়। কেন না? ওই বিভূতি, ভগবৎ বিভূতি, ভগবৎ শক্তি, ভগবৎ কৃপা যার মধ্যে থাকে, সে তো কোনো অসাধ্য সাধন করে। তা অর্জুনের সামনে কৃষ্ণ মহিষীগণকে নিয়ে চলে গেল। তাই হে ভক্তগণ, হে সুধীগণ, হে শ্রবণকারীগণ, শুনুন আর ভাবুন, ঝেড়ে ফেলুন, ঝাঁটিয়ে দেন অহংকার, ঝাঁটিয়ে ফেলুন আমিত্বের অহংকার। এগুলো আমার দ্বারাই হবে, এগুলো আমি করেছি, এগুলো সব আমার। এই আমিত্বের অহংকার ঝাড়ু দিয়ে হৃদয় থেকে, চিত্ত থেকে বাইরে বের করে দেন নোংরা। সব তার ইচ্ছাতেই হবে। যদি আপনি তার চরণে শরণাগতি হন, তাহলে বিশ্বের কাজ। একটু আগেই আমাদের প্রভুর সঙ্গে আলোচনা হয়েছিল যে উনি বলছেন এবার আমি রিটায়ার করব। আমি বললাম, এতদিন তো শুধু মায়ার সেবা করলে, কৃষ্ণের সেবা তো এখনো তুমি শুরুই করলে না। সে ঋণ থেকে গেলে তুমি তো এর পরে আর মনুষ্য জন্ম পাবে না। এ ঋণ শোধ করার লাগে না, ওই ঋণ শোধ করার লাগে। যিনি শরীর দিল, সে শরীর দিয়ে কোন কর্ম হলো? আর তোমাকে শরীর দেবে? কার সেবা করলে এতদিন? কি কাজে লাগালে? এখনো তার কাজ করলে না। পিতামহ, পিতামহ মানে কাকে বলে? দাদুকে। দাদুকে। তাহলে দাদুর বেটাকে বিষ্ণু। আরে ব্রহ্মা যদি দাদু হয়, তাহলে ব্রহ্মার ছেলেকে মুনি ঋষি, মনু। 14 জন মনু
ব্রহ্মার আদি পুত্র। মনু থেকে মানুষ, এই জন্য আমাদের নাম মানুষ বা মানব। কেন না মনু থেকে, মুনি থেকে, বোঝা গেল ক্লিয়ার? তাহলে আমাদের বাবা কে? ঋষি মুনি। শ্রাদ্ধে বসলে কার নাম বলা হয়? গোত্র। তখন বিষ্ণু বলো, তখন গোত্র বলতে হবে, ঋষির নাম বলতে হবে। ওই বংশে আমার জন্ম। তাহলে কি বেরালো? রেকর্ড কার নামে? আমার বাবা ঋষি, ঋষির বাবা ব্রহ্মা, ব্রহ্মার বাবা ভগবান। তাহলে আগে আধার কার্ড কেটে গেছিল, এখন জমিনের রেকর্ডও কেটে গেল। আমি যেখানে বাস করছি এটা আগে অন্য জনের নামে ছিল, আবার আমি যখন কেটে যাব তাহলে আমাদের কি আছে? তবু আমার করে ঠ্যাং ভাঙাভাঙি করছি। এই জন্য সাধুরা বলছে আগে ভাগে ঝেড়ে ফেলে দাও। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, অর্জুন ওসব মায়া কান্না রেখে দিয়ে তুমি আমার হয়ে যুদ্ধ করো, নাম বেরিয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে। টেলিভিশনে খবরের কাগজে তোমার নাম বেরিয়ে যাবে, অর্জুন যুদ্ধে মহাবীর। কিন্তু আসলে আমি অর্জুন যুদ্ধের সময় সামনে থাকে না কৃষ্ণ সামনে থাকে? আবার খাঁটি কথা বললি, তোকে আবার মালা দিতে গেলে এই মালাটাও চলে যাবে। এরা এখন থেকে যা জেনে নিল, এরা বোধহয় কোনোদিন ঠকবে না, যেন তাই হয়। তবে এর মা বাবা যদি চায়, এখানে আছে বোধহয়, যখনই কলেজে যাওয়া শুরু করবে, গপ বেরোবে, তখন তো তার এনারা ঠিক করে নেবে এ 2 পা রাগলে হবে না, কে 4 পা করে দিতে হবে। তো বাস তখন গীতা কোথায় আছে জানবে না। কচিরে নাম হট্টে খোল বাজাবি চলায়, বলে খোল নাই, ইঁদুরে কেটে দিবি। কারণ বিয়ের পরে অনেক দিন খোল আর বাজাইনি। বুঝতে পেরেছেন? আমরা কত সুযোগ করে দিই। আজকে যেটা হচ্ছে, এই নিধুবনে ঢোকার পরে আর বেরোবে কিনা দেখার বিষয়। আর ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন মারলেও হবে, যুদ্ধ না করলেও এরা সবাই মরবে। কারণ আমি রথের সামনে আছি, যার দিকে তাকাবো তার আয়ু আমি কেড়ে নেব। তুমি আর কি মারবে? ও তো মরা মানুষ। এই তো বলো রাধে 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 রাধে। এই তো আপনাদের হাত তুলা দেখলেই মনে হবে কষ্ট হচ্ছে। মানে আমাদের ভেতরে বোধহয় আলাদা শক্তি নাই, ঝিমিয়ে যাচ্ছি, বসতে পারি না, হাত তুলতে পারি না, বলতে পারি না। তাই গৌর হরি। এইবার একটু যেন তেজ। না চার্জ দেওয়া হচ্ছে, কিন্তু সুইচ মারা হয়। চার্জারে বসিয়ে দিয়েছে, কিন্তু সুইচটা অন করতে ভুলে গেছে। এই জন্য চার্জার হয়। হ্যাঁ, কারেন্ট ট্রান্সফরমার থেকে এসেছে। ট্রান্সফরমায় কারেন্ট আসছে 16,000 ভোল্টের তেজ পাওয়ার। সেটা আসছে কোথা থেকে? একবারে থার্মাল পাওয়ার থেকে আসছে, যেখানে উৎপত্তি হচ্ছে কারেন্ট। তা আমাদের উৎপত্তির জায়গা হচ্ছে গোলক বৃন্দাবন, বৃন্দাবন নবদ্বীপ আর গোলক বিহারী গোবিন্দ। তা আমাদের বোর্ড কথা, কোন বোর্ডে কারেন্ট আছে? আপনি চার্জ দেবেন নিজেকে, সাধু গুরু বৈষ্ণবের বোর্ডে নিজেরা, তবে সেই চার্জ এলে তবে তো হেইসা হেইসা করবে। হ্যাঁ, আর না হলে সারা রাত্রি জাগবেন স্বামী স্ত্রী, বোধহয় কেউ এই যে খুরুস করছে,
সকালবেলা উঠে নাম জপ করতে পারবেন না, ঝিমিয়ে যাবে। কেন? সারা রাত চার্জ হয়নি। এই অর্থের জন্য, বৈভবের জন্য সারা রাত জাগলেন, কিন্তু গোবিন্দের জন্য 1 ঘন্টা বসে থাকতে পারলেন না, 1 ঘন্টা হরিনাম শুনতে পারলেন। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বর্ষানি বলি কি জয় জয় জয়, ও বরসানে वाली की जय जय जय, কেবল বর্ষানি বলি কি জয় জয় জয়। बरसाने वाली की जय हरि जय बोल। जय। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। আহা অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়, आहा अष्टगोपीर शिरोमणि जय जय जय, মোদের অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়। अष्टगोपीर शिरोमणि जय जय ও जय। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। राधा रानी की जय, महारानी की जय। হরি প্রেম সে বলো, राधे राधे আরেকবার বলো। राधे राधे। হ্যাঁ, প্রেশার বাড়ছে নাকি? না আরো ট্রিটমেন্ট করব? যুধিষ্ঠির মহারাজেরও বারবার প্রেশার কমে যায়। একবার যখন ওই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যজ্ঞ পরে হবে, এখনো জরাসন্ধ বেঁচে আছে, যে 80 জন রাজাকে বন্দি করে রেখে দিয়েছে, আর 20 জন হলে সকলকে একসঙ্গে বলি দেবে, বলি দিয়ে ওই পৃথিবীর রাজা হবে। তা ও বেঁচে থাকতে আপনি কোনোদিন রাজ্য যজ্ঞ করতে পারবেন না। অতএব আগে আপনার উচিত হবে জরাসন্ধকে বধ করলে তাহলে কি হবে না, নিঃশত্রু, এত বড় শত্রু আর কেউ বেঁচে নাই। এই জরাসন্ধের নাম শুনে যুধিষ্ঠির মহারাজ মিনমিন করছে, তবে থাক না হয় আমার রাজা হওয়ার। কেন? এটা কি? এটা এক রকমের মোহ। কেন না, ও জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করা মানে ওই ভীম আর অর্জুনকে নিয়ে যাবে, আর আমার সবচাইতে প্রিয় ভাই হচ্ছে ওই ডান হাত, এরা আছে বলেই আমি বেঁচে আছি। যত শত্রু আসে এরা দুজনে মিলেই সব সাবার করে দেয়। বহুবার তো যুদ্ধে যুধিষ্ঠির মহারাজকে ঘিরে ফেলছে, তখনই ভীম এসে রাস্তা ক্লিয়ার করেছে, অর্জুন এসে রাস্তা, নাহলে যুধিষ্ঠির মহারাজকে বহুবার ধরে নিয়ে চলে যাবার কথা। কিন্তু এটা আবার একটা সত্য ঘটনা আছে, যুধিষ্ঠির মহারাজকে কেউ মারে না, যুদ্ধ করে, কেউ মারে না। কেন বলুন তো? ওনার একটা নাম হচ্ছে অজাত শত্রু। এই যতজন শত্রুরা যুদ্ধ করতে এসেছে না, উনি সবার উপকার করেছে, কারো সঙ্গে শত্রুতা করেনি। এই জন্য তারা যুদ্ধ করতে এসে সেই সব ঘটনা মনে পড়ে গেলে আর তাকে মারে। দেখেছে, ভালো কাজের একটা ফল আছে, মানুষ বলে দেবে। এক চমৎকার।
কারণ ওই দুর্যোধন যুধিষ্ঠিরকে বনে দিয়ে দিয়েছেন, কিন্তু ওই যুধিষ্ঠির অনেকবার দুর্যোধনের সম্মান বাঁচিয়েছে, মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এই জন্য দুর্যোধন একবার যুধিষ্ঠির মহারাজকে বেঁধে আনতে বলেছিলেন, মারতে বলেন। যে দ্রোণাচার্য, আপনি যদি একবার যুধিষ্ঠির মহারাজকে বেঁধে আনতে পারেন। বলে কেন, ওকে বাঁধবো কেন? বলে ওনাকে শুধু একবার আমাদের শিবিরে যদি ধরে আনা যায়, ও 4 ভাই ওর দুঃখে মরে যাবে। যুধিষ্ঠির এমন একটা লোক যাকে মারলে 4 ভাই এমনিতে মরে যাবে, আর মারতে কাউকে, প্রাণীর প্রাণ তো যুধিষ্ঠির। তো এই জন্য যুধিষ্ঠিরের কোনো শত্রু আমাদের আছে কি নাই? পেটে হিংসা থাকলে শত্রুও আছে, যার হিংসা নাই তার কারো সঙ্গে কি গো দাদা ভালো আছে? আর যদি পেটে হিংসা থাকে, উনি কথা কয়নি, ও নিচু হবে না, আমি নিচু, এইসব হিংসার দলের পার্টি। হরি ভিতরে হাওয়া ঢুকাতে হবে, দিয়ে কোচলে বের করে দিতে হবে, সব হিংসা বিদ্বেষ বেরিয়ে যাবে। গীতা, এখানেও গীতা কি করবে, এরকম করুন। বাতাস যখন ভরে নেবেন, শুদ্ধ বাতাস, নির্মল বাতাস, যখন সেটা ছেড়ে দেবেন, ময়লা বেরিয়ে যাবে। এই জন্য শ্বাস প্রশ্বাস, অক্সিজেন ঢুকছে, আর কি, হ্যাঁ, তোরা কাছে কাছে থাকবি, কার্বন ডাইস অক্সাইড। তাহলে কি হচ্ছে, ঢুকছে দম নিয়ে আর বেরোচ্ছে ময়লা নিয়ে। গীতা, ইহাও গীতা, ভেতরের ময়লা দূর করার এই প্রসেস, হৃদয় নির্মল করার এই প্রসেস। দম সাধন প্রাণায়াম নয়, প্রাণ সাধন। আসল আয়ু কোনটা, প্রাণ কোনটা? ওই বাতাস, ওই শ্বাস প্রশ্বাসই হলো আমাদের দম, আমাদের প্রাণ, আমাদের জীবন। এর নাম হচ্ছে দমের সাধন, প্রাণের সাধন। একে আটকে রাখা যায়। যত নিঃশ্বাস কম নেবেন, আয়ু আপনার তত বেড়ে যাবে। নিঃশ্বাস যত ঘন হবে, আপনার আয়ু গণা নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে। গীতায় যাত্রা যজ্ঞেশ্বর কৃষ্ণ, ভগবানকে যোগী বলা হয়েছে। কে? মহাযোগের যজ্ঞেশ্বর হচ্ছে কৃষ্ণ। তিনি প্রাণায়াম শিক্ষা দিয়েছেন, দম সাধন করুন, আপনি দীর্ঘায়ু হয়ে যাবেন। আর দমকে ধরে রাখার চেষ্টা করুন, মহাবলশালী হয়ে যাবেন। জীবন ধারণ করতে আপনার কোনো কষ্ট নেই। বলো রাধে শ্যাম কি। একটু দম বাড়ছে, একটু বাড়তেছে, হ্যাঁ, বাড়িতে সাধন করুন, দমের সাধনা বেড়ে যাবে। মহা তেজি হয়ে যাবে, ঘাম ওয়াশ করাচ্ছে, এ করে, প্রতিদিন করে। প্রেম সে বলো। তোমাকে এখন কাঁচের ঘরে রেখে তোমার দম বাড়াতে হবে। বলো রাধে রাধে। তাহলে কি আসলা? অর্জুন, যুদ্ধ করো আর না করো, ওরা সব মরবে, লেখা হয়ে গেছে, হিসেব হয়ে গেছে। এইবার তুমি যদি যুদ্ধ করো, কি করবে? সর্বধর্মান মামিকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা।
আমার হয়ে যুদ্ধ করো, তোমার আর কাউকে মারলে খুনের দায়ীও হবে না, পাপের ভাগীও হবে না, আমার। হরিনাম শুনুন, দুর্বলতা কেটে যাবে। শ্রীকৃষ্ণ চিন্তা করুন, শ্রীকৃষ্ণ কখনোই দুর্বল নয়, কখনো নিরাশ নয়, কখনো কোনো খেলায় তিনি হারেন না, সর্ববিজয়ী। এই জন্য যেখানে শ্রীকৃষ্ণ সেখানে শ্রীর বিজয়, শ্রী ঐশ্বর্য ধন আর কি ভূতির ধ্রুবা বিভূতি মহা মহাশক্তি মহা মহাতীর্থ দেব দেবী আপনার নিকটে অবস্থান করে। কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনের সাথে কিসের জন্য এই এত বড় শিরোপা, এত বড় পাওয়াটা এমনি এমনি হয়ে গেল? আমরা দেখলাম ওই তো এমনি না, কত হাজার হাজার বৎসর, কত জন্ম অর্জুন তপস্যা করেছেন এই কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য। তাই কারো অর্থ দেখে, কারো প্রতিভা দেখে, কারো যশ খ্যাতি সুনাম দেখে ভাববেন না যে খুব সহজে হয় না। আমরা শুধু ওইটাই দেখি, তার বড় হওয়াটা, কিন্তু তার পিছনের কারণ দেখি। সকল মহাপুরুষ, সকল মনীষীর জীবনে একই ঘটনা, অসাধ্য সাধন করেন, তবে তারা এই উচ্চ শিখরে সিঁড়িতে দাঁড়াতে পারে। হ্যাঁ, দেখুন তো আজকে সারা পৃথিবী জুড়ে নানা ভাষায় গীতা বিক্রি হচ্ছে না, কিন্তু গীতার অন্য গ্রন্থে অনেক অন্য ছবি থাকে, গীতায় কি ছবি থাকে? ও ছবির বদল। সব গ্রন্থের সংস্কার হলে ছবি বদলে যায়, চিত্র বদলে যায়, গীতার চিত্র কোনদিন শাশ্বত। দেখো, অর্জুন ভক্ত সাধক, কিন্তু কোন জায়গায় পৌঁছালেন যা শ্রীকৃষ্ণ তার দায়িত্ব গ্রহণ করে নিলেন, গার্ড করে আছে। যদি কেউ তীর মারে তো অনেক তীর মারলেন ভীষ্মদেব, ভগবান শরীর বাড়িয়ে দিলেন। কর্ণের অস্ত্র ভগবানকে ঝাঁঝরা করে দিয়েছে, রক্ত ঝরে যাচ্ছে বুকে, অর্জুনের গায়ে লাগতে দেয়নি। কে? কেমন ভগবান? অর্জুন কি করেছিলেন? অর্জুনের বাণ ভগবান গায়ে বাজছে। যুদ্ধ শেষ, অর্জুনের জয় জয়। সেদিনের যুদ্ধ, অর্জুনকে সবাই কাঁধে করে নিয়ে উলুধ্বনি হরিধ্বনি করে মালা চন্দন নিয়ে যাচ্ছে। আর একটা দিকে করুণ দৃশ্য, সকলেই জয় জয়কার করে অর্জুনকে শিবিরে নিয়ে চলে গেল। বলুন তো, গাড়ি থেকে নেবে আমরা কেউ ড্রাইভারের দিকে তাকাই? বিজয় মাল্য পরে চলে যায়। আমাদের গৌরাঙ্গ প্রভুর কথা ভাবি মাঝে মাঝে। আমরা গান গেয়ে দলের একটা ছেলে জেগে থাকে না, কিন্তু ও জেগে থেকে 4 ঘন্টা গাড়ি চালিয়ে এখানে পৌঁছে দেয়। আমরা এখানে এসে জাগি, চিন্তা করি কত বড় দায়িত্ব। তারও তো নিদ্রা আছে, কিন্তু নিদ্রা এলেও যাওয়া যাবে না, দায়িত্ব পালন করে। কিন্তু আমরা নেবে যে যার চলে গেলাম, যে যার বাসায় শুয়ে পড়লাম। ও কিন্তু শুইতে পারে না, ওকে গাড়ি জায়গায় রাখতে হবে, গাড়ির জিনিসপত্র গুছাতে হবে, ওর অনেক সময় লাগে। আমরা ওর দিকে ঘুরেও তাকাই না, যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আজকের দৃশ্যটা সেটাই।
অর্জুনকে ধরে নিয়ে জয় জয় করে চলে গেল সবাই। শ্রীকৃষ্ণ রথে ধরে দাঁড়িয়ে আছে, কাঁদছে, খুব কষ্ট হচ্ছে। কেন? এই জায়গাগুলো রক্ত ঝরে যাচ্ছে। অর্জুনকে নিয়ে গিয়ে স্নান করাবে কত লোক মিলে, কিন্তু শ্রীকৃষ্ণকে অর্জুন একবার ঘুরেও তাকালো না যে কৃষ্ণ চলে এসো। শ্রীকৃষ্ণ ঘোড়াগুলোর গায়ে হাত বুলোতে বুলোতে যমুনার তীরে টেনে নিয়ে গেল। কারণ সবচাইতে বেশি পরিশ্রম করেছে তো ঘোড়া, তারাই তো অর্জুনকে আমাকে বাঁচিয়েছে শত্রুর হাত থেকে। তাই কৃষ্ণ নিয়ে গিয়ে ঘোড়াগুলোকে খুললেন। এত রাত্রি হয়ে গেল, যুদ্ধ শেষ হতে সবাই শিবিরে বিশ্রাম করছে। যে যার ক্ষতে, কার স্ত্রী কার দাস দাসী ক্ষতে ঔষধ লাগাচ্ছে, জুড়ি বটিয়া লাগাচ্ছে, আর শ্রীকৃষ্ণ তখনও ঘোড়ার গা ধোয়াচ্ছে। তারপরে নিজের শরীরের জামা কাপড় খুলে দেখে শরীরের ভেতরে লোহার চোনা লেগে আছে, ঢুকে আছে। যে তীর মেরেছিল তার কোনা ভেঙে থেকে গেছে। কত কষ্ট। জ্যোৎস্না উঠে গেছে, কেউ নেই, নির্জন যমুনার তীরে গোবিন্দ স্নান করবেন। রক্তে ছেয়ে গেছে রথ, তাকে ধুতে হবে। আগামীকাল সকালে আবার যুদ্ধ শুরু। স্বয়ং ভগবান রথকে যমুনার জলে নামিয়ে দিয়েছে, ঘোড়াগুলোকে স্নান করিয়ে ঘাস খেতে অনুমতি দিয়ে দিয়েছে। যা, তোরা পেট ভরে তৃণলতা খা, আমি গাড়িটা ধুয়ে নি। গাড়িটা ধুচ্ছেন, তীর মেরে মেরে গাড়িকেও ক্ষতবিক্ষত করে দিয়েছে শত্রুরা। রথ সেগুলোয় হাত বুলিয়ে বুলিয়ে রক্ত ধুইছে। ঠিক সেই সময় একজন রমণী কাছে এলো, গোবিন্দের কাঁধে হাত দিলেন। নির্জন ঝিঝি পোকা জ্যোৎস্নার আলোতে আলোকিত, যমুনার ঢেউ, মাঝে মাঝে পেঁচাগুলো ডেকে উঠছে খ্যাঁ খ্যাঁ করে। তার ভেতরে নিঃশব্দে একটি রমণী এসে শ্রী গোবিন্দের অঙ্গ খোলা, শরীরটা আলগা, তাতে সে হাত দিলেন। ঘুরে তাকালেন কৃষ্ণ, কে? যমুনা। যমুনা, তুমি বিশ্রাম করনি? যমুনার চোখে জল। দেখো কেন যমুনার পুজো হয়। বৃন্দাবনে যমুনা দেবীর কৃপা না হলে বৃন্দাবন দর্শন হয় না। কেন? যমুনা শ্রীকৃষ্ণের প্রেয়সী, প্রিয়া, সেবিকা। দেখো কেউ এলো না, ক্ষত বিক্ষত শরীর টেনে তুলতে পারে না কৃষ্ণ। সারা বিশ্বের নরনারী স্তব করে, স্তুতি করে, দেহি দেহি করে, এটা দাও ওটা দাও, কৃপা করো, দয়া করো, করুণা করো। কিন্তু শ্রীকৃষ্ণের ব্যথা দূর করবে কে? কে এমন মরমী আছে গোবিন্দের সেবা করে তাকে একটু সুখী করবে? এই তো সখা, যুদ্ধে জয়লাভ কে করলো, কার দ্বারা হলো?
জয় মাল্য কে পড়ল? কৃষ্ণ বলেছিলেন না আমি মেরে রেখেছি, তোমাকে কিছুই করতে হবে না। তা তিনি তো করে রেখেছে, তার দ্বারাই তো হলো জয়লাভ। কিন্তু মালা পাচ্ছে কে? এই আমার মতো হতভাগার কথাই শুনো, যেই ক্ষুদ্র ভাবে আমি একটু আধটু হরিনাম গাই, তার দ্বারাই কত মানুষ কত শ্রদ্ধা করে, কত পুরস্কার দেয়, কত মালা দেয়। কিন্তু সেটা কে পাবে? ওটা কার জন্য পেলাম? ওটা তো সারথি, ওটা তো কৃষ্ণ। আমরা তো তারই কাছে প্রার্থনা করি, তাকে প্রণাম করে নামি। কীর্তন গাইলেন কে? মালা পেল কে? জয় জয়কার হলো কার? অন্তরিক্ষে গোপনে এ খেলা তার, এ জয় তার, বিজয় মাল্য তার। আজকে যমুনা দেবী বলছেন থাক না, অনেক তো হলো, থাক না আমার কোলে, তুমি একটু বিশ্রাম করো। গোবিন্দ বলে যমুনা ইচ্ছে তো করছে একটু বিশ্রাম করি, কিন্তু এরা যে অনেক কষ্ট করেছে, এই রথই তো টেনে নিয়ে যায়। আমি কীর্তন করি আর কর্ম করি, কার দ্বারা করি? রথের দ্বারা। তো শরীরটা আছে বলেই তো আজ আমি হরিনাম গাইছি। তা শরীরের কি যত্ন নিতে হবে না? শরীরটার দেখভাল করতে হবে না? শুধু গান গাইলেই হবে? গান যার দ্বারা গাইছি সেটা তো শরীর, রথ, সেটা সুস্থ আছে বলেই আমি গাইছি। তাহলে তার যত্ন নিতে হবে, তাকে দেখতে হবে। কৃষ্ণ এটাই বোঝাতে চাইছে। যমুনা ইচ্ছে করছে শরীরটা এলিয়ে দিই, কিন্তু বড় পরিশ্রম করেছে এরা, একটু পরিষ্কার করে দিই। আবার সকাল হলেই আবার ঝনঝন ডং ডং করে আবার যুদ্ধ শুরু। স্বয়ং যমুনা দেবী গোবিন্দকে সাহায্য করলেন, নিজেই রথ ধুইয়ে দিলেন। তাড়াতাড়ি হয়ে গেল, রথটা উপরে তুলে দিলেন। ওদিকে ঘোড়ারা ঘাস খাচ্ছে আনন্দে, কারণ এমন কৃষ্ণ যার মনিব, তারা খুব সুখে আছে। হ্যাঁ, কৃষ্ণর দিকে মাঝে মাঝে এসে দেখছেন যে উনি কি করছেন, বাড়ি চলে গেলেন কিনা, আবার তারা ঘাস খাচ্ছে। আর এদিকে যমুনা দেবী বলছেন প্রভু সব কাজ তো হয়ে গেল, এবার তো আসা যাক। কি না না, কোন মিলনের আহ্বান নয়, সুখী হওয়ার আহ্বান নয়, সুখী করার আহ্বান। পত্নী মানে কি? স্বামীর কাছ থেকে সুখ নেবে। স্বামী মানে কি? স্ত্রীর কাছ থেকে সুখ নেবে। এই বিকিকিনি, এই বণিক বৃত্তি তো সংসার। এখানে ভালোবাসা কোথা? দিলে পাবে, তুমিও দাও আমিও তোমায় দেব। ভালোবাসলে ভালোবাসবে, না ভালোবাসলে সংসারে কেউ ভালোবাসবে না। কিন্তু এখানে বিপরীত। যমুনা দেবী বলছেন প্রভু আমার কোলে মাথা রাখুন। রাখুন বলছি, আমারও অধিকার আছে তোমাকে তিরস্কার করা। মাথা রাখো। বাচ্চা ছেলের মতো কাঁদতে কাঁদতে গোবিন্দ যমুনার কোলে শুয়ে পড়লেন। যমুনাজির কোলে যে শুয়ে পড়লেন, যমুনাজি বললেন গোবিন্দ একটু ঘুমাবার চেষ্টা করুন। না না যমুনা, আবার মিটিং আছে, এই আমি ফিরলে মিটিং হবে, আগামীকালের যুদ্ধ কিভাবে হবে, আমার ঘুমাবার উপায় নেই। তারা অপেক্ষায় আছে, আমি ফিরলে আলোচনা চক্র বসবে। যমুনা দেবী বললেন তুমি তাহলে বিশ্রাম কখন নেবে? তোমার কথা কি কেউ ভাববে না? আছে যমুনা,